নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি দুর্দান্ত একটি বেতো শাকের রেসিপি নিয়ে। আশা করছি সবাইয়ের খুব ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আজকের এই রেসিপিটি দেখতে থাকবেন। শাকের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি, তো চলুন দেখে নেওয়া যাক। আমি আজকে নিয়েছি বেতো শাক বা বেথুয়া শাক। এখানে আমি 1 আঁটি শাক নিয়েছি। এই শাকটাকে আমি ভালো করে বেছে নেব। আর এই শাক খেতে খুব সুন্দর, আর এই শাক একদমই নরম, হাতে করেই বাছা হয়ে যাবে। এইভাবে করে একদম নরম নরম শাক এইভাবে করে বাছা হয়ে যাবে। তো শাকগুলোকে আমি এখন বেছে নেব। শুধু এই ডোগার দিকের এগুলো নিয়ে নেব, নরম নরম শাকে। সমস্ত শাকগুলোকে আমি বেছে এবার ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এবার শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সমস্ত শাকটা আমি এখানে ধুয়ে নিয়েছি। আর শাকেতে কিছু আমি সবজি দেব, সেই জন্য আমি এখানে একটা ছোট আলু কেটে নিয়েছি, 3-4টা সিম, একটা ছোট বেগুন আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি কয়েকটা বড়িকে ভেজে নেব। এই বড়িগুলো আমার নিজের হাতে দেওয়া, আমি নিজে এই বড়িগুলো তৈরি করেছি। বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, বড়িগুলোকে আমি এখন তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সিমগুলো দিয়ে আমি একটু আলু আর সিম একসাথে নেড়ে নেব, যাতে আলু আর সিম একটু ভাজা ভাজা হয়ে যায়। আলু আর সিম এখানে লাল লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে সব কিছুকে ভালো করে আবারও নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর একটু জিরা বাটা। অল্প একটু আদা জিরা বাটা দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর ঝালের জন্য এখানে আমি দিয়ে দেবো 3-4টা কাঁচা লঙ্কা। 3-4টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে নেড়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা শাকটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে বেতো শাক রান্না করে খেয়েছেন। একবার নিরামিষ এইভাবে বেতো শাক রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে আমি নেড়ে নিয়েছি আর লবণ দিয়েছি, শাক থেকে একটু জল বেরোবে। তো এখন এটাকে আমি ঢেকে দেব। এই জলেতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে, বাইরে থেকে আর আমাকে কোনো রকম জল দিতে লাগবে না। আমি এখানে ঢাকা খুলে দিয়েছি। দেখুন আমার এখানে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কয়েকটা বড়ি আমি এখানে ভেঙে দিয়েছি আর কয়েকটা বড়ি গোটা রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। সব কিছু এখানে ভালো করে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা।
শাকের চচ্চড়ি, সেই জন্য আমি একটু দিচ্ছি অল্প একটু চিনি। আপনাদের যদি পছন্দ হয় তো আপনারা দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। শাকের চচ্চড়িতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, স্বাদ খুব ভালো হয়। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন শুকনো লঙ্কা দেবেন। আমার শাকের চচ্চড়ি একদম রেডি, এটাকে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, একবার আপনারা এইভাবে বেতো শাক রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে সাপোর্ট করার জন্যে, পাশে থাকার জন্যে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর সবাইকে বলবো যে একবার এইভাবে আপনারা বেতো শাক রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন।